আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহনামার গল্প। তো এই গল্পটি আসলে সকালবেলা পড়ছিলাম। শাহনামা সম্পর্কে আমরা সবাই যা কম বেশি জানি। শাহনামার খুব আলোচিত বিষয়টা হচ্ছে যে সুলতান মাহমুদ ফেরদৌসির নামকরণ করেছিলেন, মহাকবি ফেরদৌসির নামকরণ করেছিলেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু এটার একটি কলঙ্কিত অধ্যায়ও কিন্তু রয়েছে। একটা কলঙ্কিত বিষয়টা হচ্ছে কি জানেন, সেই বিষয়টা আসলে আজকে পড়ছিলাম, তখন আসলে ভাবলাম যে একটু শেয়ার করি। সেই বিষয়টা হচ্ছে যে যখন সুলতান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলেন কবি ফেরদৌসি, তখন তার নামকরণ করলেন তিনি, তার কবিতায় মুগ্ধ হয়ে তার নামকরণ করলেন ফেরদৌসি। তো তারপরে তিনি চিন্তা করলেন যে ইরানের যে ইতিহাস, হাজার হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাস লিখতে, কাব্যের ছন্দে আসলে লিখতে তাকে আদেশ দেওয়া হলো ফেরদৌসিকে। তিনি তবে ফেরদৌসি একটা শর্ত জুড়ে দিলেন যে তুমি এটা করলে তাহলে আমি এই ইতিহাসটা লিখব। শর্তটা কী ছিল? শর্তটা ছিল হচ্ছে যে প্রতিটা পংক্তির বিনিময়ে সুলতানকে একটি করে স্বর্ণমুদ্রা দিতে হবে কবি ফেরদৌসিকে। এখানে ইতিহাস লিখতে যতগুলো পংক্তি হবে ততটা স্বর্ণমুদ্রা তাকে দিতে হবে। তো 30 বছর কবি ফেরদৌসি এটার পেছনে সময় দিলেন, শ্রম দিলেন এবং লিখলেন সেই মহা ইতিহাস, সেটা হচ্ছে শাহনামা। শাহনামার ইতিহাস যখন সে কমপ্লিট করলো, তারপর দেখলো যে এখানে 60,000 পংক্তিমালা রয়েছে। তার মানে হচ্ছে একটি করে যদি হয় তাহলে 60,000 স্বর্ণমুদ্রা তাকে দিতে হবে।